ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস জেনপাস ইউজি 2024। এটা একটা ভালো এক্সাম। এই এক্সামে যে কোনো পিওর সায়েন্সের ছেলেমেয়েরা বসতে পারে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট আছে। এটা থেকে আমরা কোথায় যেতে পারি? দেখো, মেডিকেল সেক্টরে যারা মনে করছো নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখবে, অথচ ডাক্তারির জন্য নিট পরীক্ষায় সেইভাবে হয়তো ইচ্ছা থাকলেও হয়তো সেই মেধার জন্য বা যেভাবেই হোক না কেন তুমি পৌঁছাতে পারছো না। তো মেডিকেল সেক্টরে তুমি যদি সরকারি জায়গায় চাকরি পেতে চাও বা সরকারি কলেজে পড়তে চাও, তাহলে অবশ্যই এটা একটা ভালো এক্সাম, জেনপাস ইউজি 2024। যে কোনো মেধার ছাত্রছাত্রীদের জন্য আমি গ্যারেন্টি বলছি, যাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি সাবজেক্ট আছে, যে কোনো মেধা। মোটামুটি অনেকেই আছো যে 11-12-এ ইচ্ছা ছিল, কিন্তু ভালো করে 11টা আমি ভুলে গেছি, পড়া হয়নি। 12-এ অনেক জায়গাগুলো ভালো করে দেখে যাওয়া হয়নি, মানে এরকম অগোছালো অবস্থায় যারা আছো তাদের জন্য বলছি, তারা কিন্তু একটাই সহজ প্রসেস, যেটা হচ্ছে এই 60 ডেজ তুমি যদি আমার চ্যানেলে চোখ রাখতে পারো, আর এই 60 ডেজ আমি যেভাবে বলছি সেভাবে যদি কাটাতে পারো, আমি 2000% গ্যারান্টি দিলাম সরকারি কলেজে চান্স পাবে জেনপাস ইউজি এক্সামের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব? দেখো, তোমাদের 5টা সাবজেক্ট আছে এই এক্সামের জন্য। তোমরা সবাই হয়তো ফর্ম ফিল আপটা করেছো। ফর্ম ফিল আপ করার পরে এটা এক্সামটা হবে 30 জুন, 30 জুন। মানে আমি আজকের দিন থেকে ধরলে 2 মাসের ওভার টাইম আছে। আমি ধরে নিচ্ছি 2 মাস, মানে 60 ডেজ। এই 60 ডেজের প্রিপারেশন তোমাকে নিতে হবে। আমি এত জোর দিয়ে এত বড় করে কেন বলছি? তার কারণ হচ্ছে এখানে যে কোয়েশ্চেন গুলো আসে একদম এইচএস এর থেকে বিলো স্ট্যান্ডার্ড, এইচএস এর স্ট্যান্ডার্ড থেকে বিলো স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমি কিন্তু নিট জেই কথা বলছি না। নিট জেইটা সবাই জানো যে এইচএস থেকে একটু আপ স্ট্যান্ডার্ড হয়, এটা এইচএস থেকে বিলো স্ট্যান্ডার্ড। মাধ্যমিক স্ট্যান্ডার্ডও বলবো না, ঠিক আছে। এইচএস বিলো স্ট্যান্ডার্ড বলে আমি এতটা জোর দিয়ে বলতে পারছি, মোটামুটি এইচএস এর যে কটা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারও হয় না, কিছু সিলেবাস কমও আছে। তার মানে 60 ডেজ তোমার কাছে যথেষ্ট, যদি তুমি সত্যি সত্যি মনে করো আমি মেডিকেল সেক্টরে নিজেকে আমি একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে চাই। ঠিক আছে, সাবজেক্ট দেখো, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইংলিশ, জিআই। দেখো, ইংলিশ তো তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো, এখানে কিছু টেকনিক্যাল ইংলিশ লাগে, সেইটা একটু শিখে নিলে এক চান্সে ইংলিশে ফুল মার্কস পাবে। জিআই এটা ম্যাথ, মানে এটা মাধ্যমিক লেভেলের ম্যাথ বলা যায়। জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, মানে এটা একটা কমন সেন্সের কোয়েশ্চেন। ঠিক আছে, এইগুলো একদম ফুল মার্কস পাওয়া যায়। ঠিক আছে, এটা এই দুটো সাবজেক্ট নিয়ে কোনো অসুবিধাই হওয়ার কথা নয়। এই 3টে সাবজেক্ট দেখো, 11-12 বোথ দুটো মানে ক্লাসের লাগবে। এইখানটাই কিন্তু সবাই ভাবে যে আমি সব ভুলে গেছি, 11 আমার জানা নেই, এত সাবজেক্ট, এত চ্যাপ্টার, অনেক কম আছে। একদম এইচএস এর মতো অত খুঁটিয়ে সব করার দরকার নেই। কোন কোন জায়গাগুলো কোশ্চেন আছে সেগুলোর উপর জোর দিয়ে পড়লে কিন্তু ভালোভাবে অ্যাটেন্ড করা যায়। ঠিক আছে, এই 3টে সাবজেক্ট, এই আর এই দুটো এক্সটার্নাল সাবজেক্ট, এইটা অ্যাড করলেই কিন্তু তুমি ভালো জায়গা পেয়ে যাবে। যাই হোক, তো কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা দেখো সাবজেক্ট থেকে 20 নম্বর করে আসে। 20 নম্বর করে বলছি, সরি, 20টা করে কোয়েশ্চেন আসে। মোট কোয়েশ্চেন কটা থাকছে বলতো? 100টা কোয়েশ্চেন থাকছে, 5, 20, 100। ঠিক আছে, কিন্তু মনে রাখবে 20টা কোয়েশ্চেন, এটা 20 নাম্বার, এটা 20 নাম্বার। কিন্তু এই 3টে দেখো 20টা কোয়েশ্চেন আর বা দুটো করে ভাগ আছে। একটা 15টা কোয়েশ্চেন হচ্ছে ক্যাটাগরি 1, 5টা কোয়েশ্চেন ক্যাটাগরি 2, এও তাই, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এর কোয়েশ্চেন গুলো কিন্তু সবই 1 নম্বর করে আছে, এগুলো সবই ক্যাটাগরি 1। ঠিক আছে, এখানে কোনো ক্যাটাগরি 2 নেই, মানে ইংলিশ জিআই। তাহলে ক্যাটাগরি 1 হচ্ছে তোমার 1 নম্বর করে আসবে, আর ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন গুলো হচ্ছে 2 মার্কস করে আসে। ঠিক আছে, তার মানে দেখো টোটাল মার্কস হিসাব করো, 115 নম্বরের কোশ্চেন। মনে রাখবে ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, ওই জন্য এটা অ্যাটেন্ড করতেই হবে, কোনো নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, ঠিক করলেই তবে। হ্যাঁ, ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো কেন নেগেটিভ মার্ক নেই, ঠিক কথা, এখানের অ্যান্সার গুলো কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার ঠিক হবে এরকম ব্যাপার নয়, একাধিক কোশ্চেনের অ্যান্সারও ঠিক হতে পারে। মানে বুঝতে পারলে, অপশন যে 4টে অপশন দেওয়া থাকবে, হয়তো এটা ঠিক হবে এরকম ব্যাপার নয়, এ ডি ঠিক হতে পারে, বা এ বি সি 3টি ঠিক হতে পারে, মানে মাল্টিপল অপশন রাইট হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই নেগেটিভ মার্ক নেই, এটা খুব ভালো দিক। আর এইগুলো কিন্তু সব নেগেটিভ মার্ক আছে, যেগুলো একদম সিওর শর্ট হবে তবেই তুমি করবে। তবে একটা কথা বলি, ভালো করে প্রিপারেশন নিলে, 60 ডেজের প্রিপারেশন করলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার সাবজেক্ট কেমিস্ট্রি তুমি 20টা কোশ্চেন 20টাই অ্যাটেন্ড করতে পারবে। অন্য সাবজেক্টও তাই, এই 7টা দিন ভালো করে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, আর এটা যা বললাম সব কিন্তু পেপার 1 এর কথা বললাম। পেপার 2টা কি জানো? শুধুমাত্র এইটার জন্য। দেখো, বিএইচ, এটা মাধ্যমিক লেভেলের কোশ্চেন হয়। ঠিক আছে, পেপার 1টা কিন্তু অনেকগুলো কোর্স হয়। দেখো কেন আমি বলছি গভর্নমেন্ট কলেজ, এখন 13টা, এটা বাদ দিলে 13টার মতো জেনপাসের থেকে দেখো প্যারামেডিক্যালের কোর্স হয়ে গেছে। বিএসসি নার্সিং যদি বাদ দাও, তোমরা নিশ্চয়ই জানো জেনপাস ইউজি দিলে আমি কোথায় কোথায় যেতে পারি। বিএসসি নার্সিং মানে সবাই জানে, তাই না? বিএসসি নার্সিং ছাড়া প্যারামেডিক্যালের এতগুলো কোর্স হয়। বিএইচ, এটা আমি বারবার বলছি, বিএইচ এটা বাদে এইগুলো সবেতেই
যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বিএমএলটি সবাই জানো, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে হচ্ছে তুমি ল্যাবে বসে কোনো রক্ত পরীক্ষা বা অন্য যেসব বডির যেসব পরীক্ষাগুলো করা হয় সেগুলোর জন্য, ঠিক আছে। এটা একটা ভালো একটা কোর্স, সবই কিন্তু ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। আরো যদি বলি, এখন দেখো নতুন নতুন এইগুলো সব ইনক্লুড হয়েছে, যেমন ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি, এগুলোর জন্য গভর্নমেন্ট কলেজ অনেক অনেক সিট বেড়ে গেছে, এখন খুব চান্স পাওয়া যাচ্ছে। ব্যাচেলর অফ রেসপিরেটরি থেরাপি মানে হচ্ছে দেখবে বাচ্চা অনেক ছেলে মেয়েরা যখন সদ্যজাত শিশু হয় তখন দেখবে লাংসের প্রবলেম হয়, সব শ্বাসকষ্ট হচ্ছে, এরকম একটা প্রবলেম থাকে। তো সেইগুলোর জন্য স্পেশাল থেরাপিস্ট, যেটা ব্যাচেলার ডিগ্রি করে এখন পড়ানো হচ্ছে প্যারামেডিকেলে, সেইটার জন্য কোর্স, ঠিক আছে। এইগুলো আছে। এগুলো তো তোমরা জানো যে রেডিওলজি ইমেজিং টেকনোলজি কোথায় আছে, এখানে এই তো রেডিওলজি ইমেজিং টেকনোলজি। এটা কিসের জন্য? এটা এমআরআই বা এক্স রে এই জাতীয় করার জন্য। দেখো 14টা টাইপ আমি ব্যাচেলার ডিগ্রি করতে পারি, তার মানে এতগুলো টাইপ হয়। আবার এইগুলোর জন্য প্রত্যেকটা সিট আছে গভর্নমেন্ট কলেজে, ঠিক আছে। তুমি কিন্তু অবশ্যই একটা ভালো জায়গা পাবে। ওকে, তো আমরা এই আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আমি এটাই বলতে চাইছি যে এটা মেডিকেল সেক্টর যদি সত্যি পছন্দ হয়, মেডিকেল সেক্টরে যদি নিজেকে গভর্নমেন্ট কলেজে পড়বই একদম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে এই 60টা দিন শুধু আমার কথা শুনে চলো, এবং এই 60টা দিন এই কটা সাবজেক্ট যদি ধরো তুমি পড়াশোনার মধ্যে একটু থাকতে পারো, যে কোনো মানের তুমি খারাপ ভালো যাই অবস্থা থাকুক না কেন, আমি বলে দিচ্ছি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে, ঠিক আছে। পরের দিন আমি ক্লাস নিয়ে অবশ্যই আসছি। আমার কেমিস্ট্রি ক্লাসটা নেক্সট দিন একদম দারুণ কন্টেন্ট নিয়ে, জেনপাসের প্রথম থেকে কিভাবে কি পড়বে না পড়বে আমার কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে আমি সবকিছু বলছি। ওকে, তো আজ ক্লাস আমরা এখানেই শেষ করছি। ওকে, বাই।